আমরা 5টি মিনিট মনোযোগ সহকারে শুনবার চেষ্টা করব। তো একজন ভদ্র মহিলা দুপুরে একটা টেলিগ্রাম পেলেন যে তার ননদ স্বামী সন্তান নিয়ে তার বাড়িতে বেড়াতে আসবেন, 7 দিনের জন্য তার বাড়িতে থাকবেন। এমন সময় এই টেলিগ্রাম পেয়ে ওই মহিলা ছেলেমেয়ে স্কুলে, স্বামী অফিসে ভীত সন্ত্রস্ত হয়ে পড়লেন। খবরটি পেয়ে তিনি খুশি হলেন বটে, কিন্তু চিন্তিতও হলেন। গত বছর তার শ্বশুর শাশুড়ি আরও কয়েকজন এসেছিলেন। মনোযোগ দিয়ে আমি শুনবার জন্য অনুরোধ করব। যখন শ্বশুর শাশুড়ি গত বছর এসেছিলেন, আরও কয়েকজন এসেছিলেন সাথে, সে সময় তাদের খুব অসুবিধা হয়েছিল। সেই ঘটনার স্মৃতি তাকে একেবারে আজকে যখন তার ননদ আসবে কথাটি শুনেছে, গত বছর শ্বশুর শাশুড়ি যখন এসেছিল সেই পরিস্থিতির কথা স্মরণ করে তিনি উদ্বিগ্ন হয়ে উঠলেন। কেন অতীতের ব্যর্থতা আমাদের মনের জোর কমিয়ে দেয়? দেখুন, কারণ অতীতকে বিশ্লেষণ করে দেখার চেষ্টা করি না। অতীতে কোন ঘটনা কেন ঘটেছিল তা আমি বিশ্লেষণ করে বুঝবার চেষ্টা করি না। আমরা মনে করি যে বর্তমানেও অতীতের সেই ঘটনা ঘটলে পরে একই পরিস্থিতির শিকার হওয়ার সম্ভাবনা থাকবে। যদি আমি অতীতে সেই ঘটনাকে, অভিজ্ঞতাকে বিশ্লেষণ করতাম যে ওই পরিস্থিতি আজও এখন আছে কিনা, তাহলে তেমনটা নাও হতে পারত। যাজ্ঞে আমি যা বলছিলাম, অতীতের ব্যর্থতাকে ভালো করে পরীক্ষা করে দেখলে আমরা দেখতে পাবো যে দুটি কারণে ব্যর্থতা আসে। একটি হলো পরিস্থিতিগত, যাকে আমরা অবজেক্টিভ সিচুয়েশন বলতে পারি, এবং নিজের মানসিক অবস্থা, যাকে আমরা সাবজেক্টিভ সিচুয়েশন বলতে পারি। এই দুটি কারণেই কিন্তু মনের এই অবস্থাটা হয়ে থাকে। এই ক্ষেত্রে এই ভদ্র মহিলারও একই অবস্থা হয়েছিল। সেটা কিভাবে হয়েছিল আমরা তাহলে শুনি। অতীতের ঘটনা বিচার করলে তিনি হয়তো বিচলিত হতেন না, কারণ তার শ্বশুর শাশুড়ি যখন এসেছিলেন তখন ছিল শীতকাল।